Does Israel have nuclear capabilities and nuclear weapons? Yes or no? We've always said that we won't be the first to introduce it, so we haven't introduced it. ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা বরাবরই বলে আসছে, আমরা মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক অস্ত্র প্রবর্তন করব না। কিন্তু সত্যটা ভিন্ন। 1986 সালে একজন ইসরায়েলি পরমাণু প্রকৌশলী হাটে হাঁড়ি ভেঙে দেন। তার প্রকাশ করা তথ্য বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তিনি ছিলেন সাবেক ইসরায়েলি পরমাণু প্রযুক্তিবিদ মারদেচি ভানোনো। ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের নেগেভ মরুভূমির গোপন পারমাণবিক স্থাপনা ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার সম্পর্কে বিস্ফোরক তথ্য দেন। ভানোনোর দাবি ছিল ইসরায়েলের কাছে 100 থেকে 200টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তিনি ডিমোনা স্থাপনার ভেতরে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। তার মতে 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যখন ওই স্থাপনা পরিদর্শনে আসে, তখন তাদেরকে বিভ্রান্ত করতে নকল দেয়াল ও গোপন লিফট ব্যবহার করেছিল ইসরায়েল, যাতে মার্কিনিরা মাটির নিচে থাকা গোপন ফ্যাসিলিটির অতিরিক্ত তলাগুলো দেখতে না পান। কিন্তু দ্য সানডে টাইমসে প্রতিবেদনটি প্রকাশের আগেই ভানোনো নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে অপহরণ করে ইসরায়েলে ধরে নিয়ে আসে। পরবর্তীতে তাকে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে 18 বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তিনি এখনও বেঁচে আছেন। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। এখনো পর্যন্ত ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও অস্বীকার করে না। দেশটি কখনোই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে স্বাক্ষর করেনি, যে চুক্তির মূল উদ্দেশ্য ছিল বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে একটি পারমাণবিক কর্মসূচি গড়ে তুলল যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং জাতিসংঘের নজরদারি কিংবা নিষেধাজ্ঞা এড়িয়ে গিয়েছে? ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি শুরু হয় 1950-এর দশকে। দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন এর উদ্যোগে ফ্রান্সের গোপন সহায়তায় ডিমোনা প্রকল্প শুরু হয়। 1960 সালে বেন গুরিয়ন স্থাপনাটির অস্তিত্ব স্বীকার করলেও তিনি দাবি করেন এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করে। 1958 সালে যুক্তরাষ্ট্রের U-2 গোয়েন্দা বিমানের নজরদারিতে ডিমোনার বিশাল কর্মযজ্ঞ ধরা পড়ে। এরপর ওয়াশিংটন পরিদর্শনের দাবি তোলে। আর 1968 সালে CIA-এর একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এরপর 1969 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটি গোপন সমঝোতায় পৌঁছান বলে ধারণা করা হয়। শর্ত ছিল, ইসরায়েল যদি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র ঘোষণা না করে এবং পরীক্ষা না চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে চাপ দেবে না। এই নীতিকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি কৌশল। পরবর্তীতে 1979 সালের 22 সেপ্টেম্বর মার্কিন ভেলা স্যাটেলাইট দক্ষিণ আটলান্টিকে 2টি রহস্যময় বিশেষ আলোক ঝলক শনাক্ত করে, যা ভেলা ইনসিডেন্ট নামে পরিচিত। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েল সম্ভবত তখনকার বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সহযোগিতায় প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডসের কাছে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। তবে সেই সময় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি বৈজ্ঞানিক তদন্ত কমিটি গঠন করেন, যে কমিটি 1980 সালে ঘোষণা করে ঘটনাটি সম্ভবত পারমাণবিক বিস্ফোরণ ছিল না। জিমি কার্টারের এই ঘোষণা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেক বিজ্ঞানী ও গোয়েন্দা কর্মকর্তা এটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত সিদ্ধান্ত বলে আখ্যা দেন। বর্তমানে ধারণা করা হয় ইসরায়েলের কাছে স্থল, আকাশ ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে। অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের মতে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে এবং আরও শতাধিক ওয়ারহেড বানানোর মতো উপাদান মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। ডিমোনা প্রজেক্টের গোপন তথ্য প্রকাশের প্রায় 4 দশক পার হলেও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আজও আনুষ্ঠানিকভাবে অস্তিত্বহীন। কিন্তু বিশ্বের অনেক বিশ্লেষকের কাছে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অঘোষিত সামরিক রহস্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।